সুপ্রভাত। আজকে রবিবার, কেয়া পাতার নৌকোর রবিবারের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে ব্রেকফাস্টটা জোম্যাটো থেকে নামাস্তে চায় থেকে অর্ডার করেছিলাম একটা মশলা চা, সঙ্গে ওর একটা ক্যাফেচিনো ফ্রি দিয়েছিল, একটা সোয়া স্যান্ডউইচ, একটা ভেজ স্যান্ডউইচ আর একটা চকলেট স্যান্ডউইচ। আজকে যাব গোয়া থেকে 16 কিলোমিটার দূরে মাছ আনতে, বাঙালি মাছ আনতে। তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টটা বাড়িতে না বানিয়ে একটু চটজলদি জোম্যাটো থেকে অর্ডার করে ফেলি। তাই অনেকদিন ধরে ভাবছিলাম জানেন নমস্তে চায় থেকে একটু অর্ডার করব, তাই জন্য ভাবলাম আজকে একটু অর্ডার করে ফেলি। সাজিয়ে ফেলেছি ভেজ স্যান্ডউইচ আর চকলেট স্যান্ডউইচ আর একটা প্লেটে সোয়া স্যান্ডউইচ, 2 কাপ মশলা চা। এরকম একটা পাউচের মধ্যে ওরা খুব ভালো করে প্যাকেজ করে দেয়, খুব ভালো গরম থাকে। এরকম একটা বক্সের মধ্যে 250 ml এর চায় 2 কাপ চা হয়ে গেছিল আমাদের। ব্রেকফাস্টটা সাজিয়ে ফেলেছি, চলুন একটু ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমরা মাছ আনতে। বাঙালি মাছের খোঁজ পেয়েছি, আগে একটা রবিবার এনেছি, খুব ভালো জানেন, তাই ভাবলাম চলুন আপনাদেরকেও দেখাই একটু বাঙালি মাছের খোঁজ। যারা যারা গোয়ায় থাকে বাঙালি মাছ খেতে পারেন না, কলকাতার কাতলা, পাবদা, ট্যাংরা এগুলোকে আমার মতো ভীষণভাবে মিস করেন। আশা করি আজকের ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে যায়, তারা যদি ভিডিওটা দেখেন, তাহলে সবাই খুব উপকৃত হবেন। এবং সবাই যারা গোয়ায় আমার মতো নতুন এসে মাছ খুঁজে বেড়াচ্ছেন বা বাজারে গিয়ে কাতলা, রুই এগুলো খুঁজে বেড়াচ্ছেন, তারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে তারাও কিন্তু গোয়ায় বসে কলকাতার মাছের স্বাদ পেয়ে যাবেন। আমরা যখন প্রথম এসেছি তখন গোয়ার ফিশ মার্কেট থেকে চিংড়ি মাছ, লোটে মাছ এই ধরনের সি ফিশ গুলো কিনে খেতাম। কাতলা মাছ, রুই মাছ খাওয়া হতো না। তাই একদিন হঠাৎই এই জায়গাটার খোঁজ পেয়ে গেলাম। পেয়ে তো মানে কি বলবো, হাতে চাঁদ পাওয়ার মতো। গোয়ায় বসে বাংলার মাছের স্বাদ পাওয়া খুব একটা সহজ কথা ছিল না। আজকে যাচ্ছি সেই মাছ আনতে। আমাদের মাপসা থেকে এটা 16 কিলোমিটার দূরে। পাঞ্জিমটা ক্রস করেই মাডগাঁও আর পন্ডার ক্রসিং এর ঠিক মাঝখানে এই বাঙালি মাছের বিক্রি হয়। দাদা খুব ভালো জানেন, দাদার ব্যবহারও খুব ভালো। দাদা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই লোক, ডায়মন্ড হারবারের ওদিকে থাকেন। দাদার বিহেভিয়ার খুব ভালো, আর তেমন কোয়ালিটি ভালো হচ্ছে দাদার মাছে। আপনারা যদি দাদার এখান থেকে মাছ নেন, তাহলে কলকাতার মাছের স্বাদকে গোয়ায় বসে কখনোই মিস করবেন না। আজকে রবিবারের সকালবেলাটা বাজার করতে এসে মাছ তো নেওয়াই হবে, প্লাস একটু ঘোরাও হয়ে গেল সকালবেলাটা। রোজ তো মাছ আনতে আসা হয় না এত দূর, তাই রবিবারটাই একদিনই আসি এত দূরে মাছ নিতে। আর একদিনই মাছ নিয়ে যাই আর সংগ্রহ করে রাখি 1 সপ্তাহের জন্য। যাই হোক, কলকাতার মতো টাটকা মাছ না পাওয়া গেলেও গোয়াতে বসে কাতলা, রুই এগুলো তো খাওয়া তো হয়। পৌঁছে গেছি দাদার মাছের দোকানের ঠিক কাছে, আর একটু ক্রস করলেই মাছের দোকানটা চলে আসবে। চলে এসেছি, এই যে দাদার মাছের দোকান, সামন্ত ফিশ সেন্টার। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যারা যারা ভিডিও থেকে ফোন করে নেবেন দাদাকে, কখন দাদা বসেন। দাদা শুধু রবিবারই এখানে বসেন, দাদার সাথে কন্ট্যাক্ট করে কি মাছ নেবেন বলে দিতে পারবেন। দেখুন, আমাদের কলকাতার মতোই কিন্তু রুই কাতলার আঁশ ছাড়িয়ে এইভাবে মাছের উপরে মাছের ওজন করে দাম একটা ছোট্ট চিরকুটের মধ্যে এখানে লিখে দেওয়া হয়। কাটিংটাও কিন্তু আমাদের কলকাতার মতোই মাছটা কেটে দেন দাদারা, একদম পেটি গাদা আলাদা করে। জ্যান্ত শোল, মাগুর এই মাছও ওনারা এখানে রাখেন। পাবদা মাছ করছো এখানে? আমরা এখানে আছি 29 বছরে গেল। আচ্ছা,
আচ্ছা, শ্যাম সেটা ডেলি, আর এখানে পঞ্চমী রবিবার পাওয়া যাবে মাছটা। কত বছর ধরে আছো তাহলে এখানে? 29 বছর ধরে। ঠিক আছে। দাদারা 29 বছর ধরে এখানে এই ধরনের বাঙালি মাছগুলো বিক্রি করে। মাছ কিনে বাড়ি চলে এসেছি। আমি নিয়েছিলাম ভেটকি মাছ, একটা শোল মাছ আর কাতলা মাছ। ভেটকি মাছগুলোকে এইভাবে ফিলের মতো করে কেটে নিয়ে এসেছি। এ দিয়ে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবো, পাতুরিও বানাবো। দেখুন খুব সুন্দর করে কেটে দিয়েছে। কাতলা মাছগুলো খুব ভালো কোয়ালিটির ছিল, একদম ফ্রেশ। দেখুন খুব সুন্দর মাছগুলো ছিল, একদম ফ্রেশ, একদম আমাদের কলকাতার মাছের মতনই, কলকাতারই মাছ এখানে এসেছে। খুব ভালো খেতে মাছগুলো, টেস্টও খুব ভালো। আজকে দুপুর হতে চললো, আমি বাজার করে নিয়ে চলে এসেছি। চলুন মাছের ঝোল এখন আমি রান্না করব। আজকের মতো কেয়া পাতার নৌকোর ব্লগটা এখানেই শেষ করলাম।